আমার যে সমস্ত ভাইয়েরা এই কোটা আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে তারা প্রত্যেকটা শহীদ। আর এই সমস্ত ভাইদেরকে যারা অন্যায়ভাবে ক্রস ফায়ার করেছে সবাই একটা সন্ত্রাস। আবার আল্লাহ তাআলা যাকে চায় তাকে ক্ষমতা দান করে, আবার যাকে চায় তাকে ক্ষমতা থেকে লাথি মেরে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিতে পারে কি পারে না। এই জন্য ক্ষমতা নিয়ে কখনো অহংকার করা যাবে না। মনে রাখবেন এই দিন নয়, আরো দিন আছে। আল্লাহ তাআলা সবাইকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই, নমরুদকেও ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই। এইরকম ভাবে আজও যারা ক্ষমতা নিয়ে যারা মানুষের উপর জুলুম করে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, মানুষকে মানুষ মনে না করে পাখির মতো গুলি করে মারে, মনে রাখবেন বিচারগুলো দুনিয়ার জমিনে হোক বা না হোক আল্লাহর কাছে কিন্তু ঠিকই হবে, ঠিক কি না? এজন্যে মাথায় রাখবেন যে এই যে এখন বর্তমানে যে সময়টা চলতেছে, আমার অনেক ছাত্র ভাই, অনেক ছাত্রী বোন এমন আছে যারা আন্দোলন করার জন্য বের হয়েছে। মনে রাখবেন যে সমস্ত আমার ছাত্র এবং ছাত্রী ভাই বোনেরা এই মাঠে ময়দানে নেমেছে, এই কোটার পক্ষে কিছু মানুষ এবং কোটা আন্দোলনের বিপক্ষে কিছু মানুষ। তো এই কোটা আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য যে সমস্ত ভাইরা একেবারে কাজ করে যাচ্ছে, এগুলো ভালো না, এগুলো সন্ত্রাসের কাজ। মনে রাখবেন হক আসবে, বাতিল চলে যাবে। যে সমস্ত আমার ভাইরা এই কোটা আন্দোলনের পক্ষে কাজ করেছে, আমার যে সমস্ত ভাইরা এই কোটা আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে তারা প্রত্যেকটা শহীদ। আর এই সমস্ত ভাইদেরকে যারা অন্যায়ভাবে ক্রস ফায়ার করেছে সবাই একটা সন্ত্রাস। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার হাতে সব ক্ষমতা, তিনি যা চান তাই করেন। তিনি যখন কোনো কিছু বানাতে চান কুন বলেন ফায়াকুন হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো কিছু বানানোর আদেশ করে, আল্লাহ তাআলা শুধুমাত্র বলে কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ তাআলার ক্ষমতার কোনো শেষ নাই, আল্লাহ তাআলার দাপটের কোনো শেষ নাই। আল্লাহ তাআলার সব কিছুর মালিক। আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় রাখতে চায় সে অবস্থায় রাখতে পারেন। আবার আল্লাহ তাআলা যাকে চান তাকে সম্পদ দান করেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে গরিব বানান। এই জন্য যখনই আমরা কোনো কিছু চাইব মানুষের কাছে চাইব না, সব সময় চাইব একজনের কাছে। তিনি কে? তিনার দরবারে কোনো কিছুর অভাব আছে? আপনি কি চান, কি লাগবে আপনার, সব কিছু দিতে পারেন একজন। তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে এবং যতগুলো জিন আছে সবাই যদি এক প্ল্যাটফর্মের ভিতরে চলে আসে এবং সবার মনে সব চাওয়া পাওয়াগুলো যদি তাদের ব্যক্ত করা হয় আল্লাহ তাআলার কাছে, এবং আল্লাহ তাআলা সবাইকে যদি তাদের সব চাওয়া পাওয়াগুলো দিয়েও দেয়, এরপর আল্লাহ তাআলার ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, যখনই আমরা চাইব দুনিয়ার কোনো মানুষের কাছে চাইব না। রাজি আছেন? যদি আল্লাহ তাআলার কাছে চান তাহলে দেখবেন আল্লাহ তাআলা কাউরে খালি হাতে ফিরিয়ে দেবে না। কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে, কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে, ঠিক কি না? কিন্তু আমরা অনেক সময় বলি খাজা দরবারে গিয়ে, খাজারে তোর দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। কত বড় মিথ্যা কথা না? যাওয়ার সময় কি করে? অনেক কিছু নিয়ে যায়, খাসি নিয়ে যায়, গরু নিয়ে যায়, আসার সময় খালি হাতে ফিরে না। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার কাছে কেউ চাইলে আল্লাহ তাআলা কাউকে ফিরিয়ে দেয় না। আল্লাহ তাআলা সবাইকে সব কিছু দান করেন, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এই যে আমরা আল্লাহ তাআলার কাছে যে চাই,
আল্লাহ তাআলা আমাদের সব দোয়া কবুল করে। আমরা যা যা দোয়া করি আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে, এর ভিতরে কোনো সন্দেহ নেই।